চিড়ি আমাকে ডেকেছে আর সেই জন্য ঝপাং করে লাফ দিয়ে আমি চলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ভাই এই হতচ্ছিরিটা আমাকে ভালো কন্টেন্ট বানিয়ে দিয়েছে না, মানে আমার কোনো অসুবিধা নেই কন্টেন্ট বানতে, খুব খুব বড় ব্যাপার ভাবি আমি। কন্টেন্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো কার তুমি কন্টেন্ট বানছো, মানে একটা বড় ক্রিয়েটার, হ্যাঁ একাধারে ব্লগার একাধারে ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশাল বড় মাপের। আর তোমরা কি জানো উনি যেখানে যায় গাড়ি হাঁকিয়ে যায়, প্রচুর টাকা মানে মাল 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 খরচা করে আসেনি, কারণ টাকা ইনকাম করার জন্য তো এখানে উনি আসেননি, উনি আমার শখ পারপাস এসেছে। মানে কিছু টাকা হলো হলো না হলো না হলো, টাকার ওনার দরকার নেই, উনি বিশাল বড় লোক। হ্যাঁ সব জায়গায় হুশ করে গাড়ি করে যায়। গাড়ি মানে কিন্তু তোমরা অন্য ভেবো না, না না, আরে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এসব না, চকচকা ড্রাইভার দিয়ে যে গাড়ি চলে, হ্যাঁ ছ বত্তর করকে লড়কি ভাগে ড্রাইভার কে সাথ না। তোমরা না, আমি কাউকে ভাগাভাগির কথা বলছি না, মানে বলছি ওই গাড়ি করে উনি সব জায়গায় যায়। আর এই যে আছে না নোট নোট নোট, হ্যাঁ মানে পয়সা 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 খরচা করে আসে। হ্যাঁ আমার মতো না এই গান্ডে বিন্ডে গিলতে যায় না। এবার তোমরা ভাবছো কোথায় আমি গান্ডে বিন্ডে গিলতে গেছিলাম, হ্যাঁ তোমরা জানো না, এই দেখো এখন ব্যাপারটা হচ্ছে যখন সেই সুতপার মিট আপ হচ্ছিল, তো তখন তো জানো পচা ডিম পচা টমেটো এইসব ছোড়ার কথা হচ্ছিল, তারপর সবাই ভয় পাচ্ছিল, এসব নানা গল্প হচ্ছিল। তো তারপর আমার ভিউয়ার্সরা বললো তুমি যাও তুমি যাও তুমি যাও। তোমরা সবাই জানো যে তখন আমার বাড়িতে রং হচ্ছিল বলে আমি যেতে রাজি হচ্ছিলাম না, কেন এত পরিশ্রম করে তারপরে যাওয়াটা অনেকটা দূর, তো তাই। তো যাই হোক তখন সুতপা ফোন করলো যাওয়ার জন্য। এইবার সুতপা ফোন করে একটা কথা বলেছিল যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তখন শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে সুতপা বলেছিল ওখানে আমি বড় বড় ঠ্যাং খাওয়াবো, ঠিক আছে, মানে মাংস। আর এবার তোমরা কিন্তু জানো হ্যাঁ যে দেখো আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় না, খেতে পাই না আমরা। মাংস কি আমরা মুরগির পালক পর্যন্ত খেতে পাই না, তোমরা জানো তো এটা। হ্যাঁ তো স্বাভাবিক, দেখো আমাদের তো জিভ দিয়ে তখন টাস টাস করে ঝরছে, কারণ স্বাভাবিক যারা দেখো খেতে পায় না তাদের যদি বলে বড় বড় ঠ্যাং খাওয়াবো, একটা দেখো একটা লোভ হয়, তোমরা যতই বলো লোভ হয়, তো আমারও লোভ হয়েছিল, জিভ দিয়ে জল বেরোচ্ছিল। এইটা শোনার পর আমার ছেলে বলল আমি আর বাড়িতে থাকবোই না, তোমার লেজ ধরে যাব, কারণ তুমি তো পয়সা খরচা করে মাংস খাওয়াও না। মাংস আমরা কি জিনিস দেখি না, দিনের পর দিন মাছের আঁশ কিনে পালক কিনে তুমি সিদ্ধ করে আমাদেরকে খাইয়েছো। তো এখন কি করব, এখন তো একটা জায়গা আমরা নিমন্ত্রণ পেয়েছি যারা আমাদের ঠ্যাং খাওয়াবে বলেছে, তাহলে তুমি দেরি করবে না, যদি সাঁতরে যেতে হয় তাহলেও যাবো। বললাম না ভাই সাঁতরে না, বাসে টামে করে গেলেই হবে। তো স্বাভাবিক আমাদের তো আর পয়সা নেই, আমাদের চার চাকাও নেই আর পয়সাও নেই, দুটো কোনোটাই নেই। তো আমাদের চরণবাবুর ট্যাক্সি আছে একটা, মাঝে মধ্যে সেটা হয়, কিন্তু দূর দেশে তো চরণবাবুর ট্যাক্সি পাওয়া যায় না, তখন ওই বাস চরণের ট্যাক্সি করে আমরা যাই। হ্যাঁ ঘামতে এর বগলের ঘাম ওর বগলের ঘাম গন্ধ শুকতে শুকতে আমরা যাই। আরে ভাই কাশি হয়ে যাচ্ছে, মানে কি বলো তো, একটা দেখো তোমরা এটা ফিল করতে পারবে না, যাদের খাওয়া জোটে না তারাই এটা ফিল করতে পারবে। দেখো রোজ রোজ ওই পালক চিবিয়ে আর আঁশ চিবিয়ে কতদিন কাটাবো। তো স্বাভাবিক এরকম একটা যদি বলে ফোন করে যে দেখো বড় বড় মুরগির ট্যাং খাওয়াবো, তুমি যাকে খুশি নিয়ে আসতে পারো, আমি আর আমার ছেলে তখন পাল তুলে দে বন্ধু পাল তুলে দে বলে এখন লেজ উঠিয়ে ড্যাং 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 করে ছুটেছি, ঠিক আছে। তো গেছি, তো এইবার ওখানে গিয়ে মিট আপে গিয়ে দেখলাম মোটামুটি প্রথমেই কেক ফেক দিল, খেলাম, আর তারপরে হচ্ছে কি যেন বলে বসেছিলাম। তখন তো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তখনও হয়নি, একটা করে যাচ্ছে। তবে এটা আমি দেখলাম যে যদি সকালবেলা গিয়ে পৌঁছাতাম, মানে একটু প্রথম মানে মর্নিংয়ে মানে 10টা-5টার সময়, তাহলে কিন্তু আমার 4 পিস কচুরি ডাল মিষ্টি এসবও খেতে পেতাম। তা আমার সেটা জানা ছিল না, হয়তো ওটা আমাকে সুতপা বলতে ভুলে গিয়েছিল, নাহলে ওটা যদি জানতাম তাহলে ওই আগের দিন ওখানে রাত্রিবেলা থেকে লাইন দিতাম কচুরিটা খাওয়ার জন্য। তো সেটা জানতে পারিনি, তা পরে যে গেছি তখন কচুরি মানে আর লাঞ্চের টাইম চলে গেছি না,
এইবার ওখান থেকে আমি ওই দাদা ভাইয়ের ওইদিকে গেছিলাম, মানে তোগলা বলে আর কি, তোগলামি করবার জন্য গেছিলাম। কিন্তু আসল কথাটা আবার তোমাদের জানানো হলো না। সেটা হচ্ছে যে ওখানে দেখে আমি বুঝতে পারছিলাম যে সঞ্জয়ও ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছে, মানে এটা বোঝা যায় না, সবাই বলছিল আর কি, সেগুলো শুনে। আর আমার তো জানো এত বড় বিশাল শরীর, এটা অল্প কিছুতে হয় না। তো তখন অলরেডি সুতপাদের হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওকেও আমি বলতে পারছি না লজ্জার খাতিরে, লাঞ্চের টাইম একেবারে। তো সেই জন্য আমি ওখানে একটু ঘাপটি মেরে দেখলাম, হ্যাঁ সঞ্জয়ের ওখানে ঘাপটি মেরে দেখলাম যে যদি ওখান থেকে কিছু কচুরি মচুরি মানে টিফিনটা যদি হয়ে যায়, এই জন্য লাইন করছিলাম আর কি। সেটা তো তোমাদের বলা হয়নি, এতদিন পর করলাম। মানে দেখো, যারা হাড় হাওয়াতে, যারা খেতে পায় না, যাদের আঁশ আর পালক সম্বল, তারা কি করবে তোমরা বলো, কি করবে? বাধ্য হয়ে যেখানেই যায় এমন খেয়ে আসে যাতে 4 পেট, এমন খেয়ে আসে যে 4 দিন না খেতে হয়, বুঝতে পেরেছো? শুধু জল খেলেই কাজ চলে যায়, তাই জন্য গেছিলাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, অনেক কিছু বললাম। এই হতচ্ছিরি এ আমাকে আর পিছন ছাড়ছে না, 4 আনা চুনার পিছনেই পড়ে আছে, ঠিক আছে? কেন? আমি ভিডিও করছি, আবার বলছে সুকার কার থ্যাংক ইউ দিতে, যে ও মাস্টারমশাই বা এইসব টুলটুলি এদের নিয়ে কন্টেন্ট করেছে বলে আমিও কন্টেন্ট পাচ্ছি। ভাই রে ভাই, এখানে তো ভাইস ভার্সা, টিনুকে তোরা করছিস, আমরা তোকে করছি, মানে অন্য কিছু না, পেয়ার পেয়ার নয়, মানে কন্টেন্ট আমাকে ওরা করছে, এইভাবে চলে, ঠিক আছে? এবার দেখ, টিনু বড় ব্লগার, তুই তাকে নিয়ে করছিস, আমি আবার তোকে বড় ব্লগারের আসন দিয়েছি, সেখান থেকে আমি তোকে করছি, এরমভাবে তো চলে সব জিনিসটা। তা দেখছি যে আবার 4 আনা চুনায় গর্ত করছে, সেইটা আমার মনে হচ্ছে যে একটা বড় ব্লগার, বড় লোকের মানে বেটি, বড় লোকের বেটি, লুম্বা লুম্বা চুল না, বড় লোকের বেটি না বউ সেটা আমি জানি না, যাই হোক বড় লোক বলেছে মানে বড় লোক, সে একটা 4 আনা চুনাকে নিয়ে পড়লো। এইখানে আমার মানে একটু হাসি পাচ্ছে। আচ্ছা যাই হোক, মাস্টারমশাই ওনাকে ফোন করেছিল, মাস্টারমশাই ওনাকে দলে টানার চেষ্টা করেছিল, মাস্টারমশাই ওনাকে তেল দিয়েছে, উনি মাস্টারমশাইকে তেল দেয়নি, পাত্তাও দেয়নি, বুঝতে পেরেছো? মাস্টারমশাই ওকে কি পাত্তা দেবে না, ও বলছে, আমার বলছে চল ফট, চল ফট। আরে কে কার জায়গা থেকে বলবে? তুই তোর বাড়িতে বসে, আমি আমার বিছানায় বসে, দেখ ব্যাপারটা, কে কাকে ফুটতে বলবে? বলছে চল ফট, চল ফট। আরে কোথায় ফুটবো, এখানেই থাকতে হবে, খেতে পাই না তো, তাই ভিক্ষা দেই করে এরকম হাত পাতি, দেখ মানে ভিউজ ভিক্ষা চাই, যে একটু যদি দাও, একটু যদি দাও তাহলে। আচ্ছা যাই হোক, আমার যাত্রা দেখে ওদের খুব কষ্ট হয়েছে, আমি যাত্রা করি, নাটক বালি, আমি অনেক কিছু করি, ওদের দেখে খুব কষ্ট হয়েছে যে কি করে, এ কি নাসা কোদা কইরা, কি যাত্রা, কি নাটক করে। ভাই যে যেটা করতে পারে এই ইউটিউবে আইসা সেইটাই করে, তো আমি যাত্রা করতে পারি, আমি এইখানে একটা স্টেজ পারফরমেন্স পাইছি, এইখানে আমার যাত্রা দেখে লোকে বলে বোবাও বোবাও বোবাও, তাই করি, অসুবিধাটা কোথায়? আচ্ছা যাই হোক, বলছে মাস্টারমশাইকে আমি বার্তা দিইনি, মাস্টারমশাই আমাকে চালনা করার চেষ্টা করেছিল, আমাকে মাস্টারমশাই চালনা করলে আমি ছেড়ে দেবো, আমি মাস্টারকে চালনা করে দেখিয়ে দেবো না, মানে আমি মাস্টারকে ছেড়ে দিয়েছি। আর টুলটুলিও আমাকে আর খবর দেবে না, কারণ টুলটুলি এইসব থেকে ঘাট হয়েছে না, আমার সাথে ভালো সম্পর্ক আছে, আবার টুলটুলি অন্য একজনকে ঠিক করে দিয়েছে, সে এবার আমাকে খবর দেবে, মানে বুঝতে পেরেছো? আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে, চা খেতে আমি টিনুর ওখানে আমার জুতোও যাবে না, মানে কি জুতো, মানে বাটার জুতো যেটা তুই পড়িস নাকি, না কি, মানে কোনটা কোনটা, মানে কি বলছে যে আমার জুতো টিনার বাড়িতে যাবে না, ও কি আমাকে বার্তা দেবে না, জুতো আমার টিনার বাড়িতে যাবে না। আর আমি যে এইখানে চারিদিকে গেছি, এর ওর বাড়ি, হ্যাঁ আমি যাই তো, ভিউজ কামাতে যাই, কিন্তু আমি টাকা খরচা করি। আরে ভাই এটা 20 বার বলছে, মানে ভিউজ আনার জন্য ও টাকা খরচা করে, বুঝতে পেরেছো? মানে গিফট টিফট দেয় আর কি, যে যায় যাদের বাড়ি বাড়ি, তাদের বাড়ি টাড়িতে গিফট ফিফট দেয়, মানে টাকা খরচা করে, গিয়ে দেখা করে, টাকা খরচা করে, আর তার বদলে ভিউজ আনে, মানে ধরো 200 টাকার গিফট দিয়ে 500 টাকার ভিউজ আনে, এটাই ওর বক্তব্য হচ্ছে, যে আমি টাকা ইনভেস্ট করি, গাড়ি চড়ে গিয়ে তারপরে সেইখানে গিয়ে তাদের গিফট দিয়ে ইনভেস্ট করে সেখান থেকে ভিউজ কামিয়ে আনি, এমনি এমনি না। আচ্ছা না, আমরা কিন্তু ভিকি দিই, আমরা কিচ্ছু দিই না, কিচ্ছু দিই না, ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। আমি জিজ্ঞাসা করে নিয়েছি সুতপাকে, হ্যাঁ যে কিছু দিতে দিতে হবে, সুতপা বললো না না
এমনি খালি হাতে হাত দোলাতে দোলাতে চলে আসো। আর আমিও তখন চিন্তা করলাম যে দোলাতে দোলাতেই তো যাবো, কেন মানে না অন্য কিছু না, ডার্লিং না, ও তো কুমড়ো আর দুলবে না, ও এক জায়গায় বসে আছে স্ট্রিট করে, এমনি দোলাতে দোলাতে যাবো, হাত দোলাতে ফ্রিতে খাওয়ার জন্য। আমরা পয়সা পয়সা খরচা করি না, আমরা না কাউকে কিছু দিই, কারোর জন্য গিফট নিই না, কাউকে কিছু দিই না, এটা একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ তোরা কিন্তু পয়সা খরচা না, আমার চিপুস কাউকে কিচ্ছু দিই না, কোনোদিন কিচ্ছু দিইনি, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। গিফট বাবা রে বাবা। আর আমরা আবার কি বলতো, যদি গিফট দিই তাহলে তো ফটো তুলতাম, দেখেছিস ফটো তুলতে, গিফটের কোনো ফটো নেই, তার মানে আমরা গিফট দিইনি। হ্যাঁ গিফটের ফটো আছে, আমরা শুধু নিই। হ্যাঁ ওখানে গিয়ে রীতার কাছ থেকে, মৌয়ের কাছ থেকে আমি গিফট নিয়েছিলাম, তো দেওয়ার বেলায় লবডঙ্কা কিছু দিইনি, শুধু খেয়েছি, বড় বড় ঠ্যাং চিবিয়েছি, কারণ ওই যে আঁশ খাই আর পালক ছেঁড়া খাই, সেই জন্য আমাদের লোভ আছে। তো কি করবো বল, না খেতে পেলে? কেউ খেতে দেয় না, না বাবা খেতে দিয়েছে কোনো দিন জীবনে, না বর খেতে দিয়েছে জীবনে কোনো দিন। এই যে গতরটা দেখছি সান্ডিল্য গতর, হ্যাঁ এই যে বড় বড় গতর, হ্যাঁ গতটা করতে গেছে জানিস, ঝেড়ে ঝেড়ে খেয়ে, এর ওর তার, এর ওর তার, এর ওর তার। তবে হ্যাঁ চরণবাবুর ট্যাক্সি করে যতদূর যাওয়া যায় ততদূর, তার বেশি পয়সা খরচা করে মোটে না মোটে না মোটে না। এই যে আমাকে এই হতচ্ছিরি ধরতে পেরেছে, এটাই ভাল লাগে, যে এই হতচ্ছিরি যে এত বড় লোক, বুঝতে পেরেছে হতচ্ছিরি চারিদিকে টাকা পয়সা খরচা করে গাড়ি চড়ে গিয়ে, মানে ওই ম্যান্ডির ওইখানে জামা কাপড় দিয়েছে ওইটা বলছে। আচ্ছা তারপরে ওইখানে তো কেক নিয়ে গেছিলো জানো তো, হ্যাঁ মিত্তিরের ওখানে কেক নিয়ে গেছিলো। আচ্ছা তারপরে হচ্ছে তোমার ওইদিকে আছে ট্যাবা, ওর ওখানে কী নিয়ে গেছিলো জানি না, ওখান থেকে সব থেকে বেশি ভিউজ কামিয়েছে, কিন্তু এক কাপ চাও খায়নি, ঠিক আছে, এত খাওয়ার লুবি নয়, ও শুধু ভিউজের লুবি, খায় না, লোকের বাড়ি খায় না বাবা, আমাদের মতো যেখানে দেবে পাত পেরে বসে পড়বো, গাবাত গাবাত করে গিলে নেবো। আর গিলুনি মাসি, আমরা গিলুনি মাসি, আর ও তো ভিউজ মাসি, ভিউজ নিতে যায়, কোনো খাওয়া পাওয়ার ব্যাপার নেই, আলটিমেটলি টঙ্কা চাই, টঙ্কা টঙ্কা, এটা পেলে পকাত করে চলে যাবে, রাস্তায় বিরিয়ানি খেয়ে নেবে, অসুবিধে কী আছে, টাকাটাই তো দরকার মেন। তো যাই হোক, এ আমার পিছনে পড়েছে, তার কারণ হচ্ছে এই যে আমি বলেছি না টিনুর ব্যাপারগুলো নিয়ে, তো সাপাটে পড়েছে, কারণ সাপাটে পড়েছে, কারণ সাপাটে পড়েছে, বলতে গায়ে একবার চিরবির 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 করেছে, আর থাকতে পারেনি, একেবারে ভিউজ কামানোর জন্য আমাকে নিয়ে বসে পড়েছে। সে আমাকে নিয়ে বসে পড়লে আমার কোনো আপত্তি নেই, আমার তো ভালোই লাগবে, ছাড়া না চুনাকে নিয়ে যদি বড় বড় ইউটিউবাররা কথা বলে খারাপ লাগে, তার ভালোই লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোদের ইমেজটা কোথায় থাকছে, এটা নিয়ে আমার চিন্তা। বড় বড় ব্লগার টিনাকে কন্টেন্ট করছে, মিত্তিরকে কন্টেন্ট করছে, ভালো লাগছে, আমার মতো ইতিপিতি গঙ্গোতেলিকে নিয়ে পড়ে আছে এরা, ভাবা যায় না। না আমি যাতে উঠেছি এটা পরিষ্কার, না রে হঠাৎ করে হতচ্ছিরি কেন বসলো, সকালবেলায় দেখে আও 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 করছে, আবার বলে আমি যাত্রা করছি, হ্যাঁ আমি যাত্রা করছি, আমি তুই যা যা অ্যালিগেশন দিয়েছিস ভাই আমি তাই, পা চাটা, গরিব, ভিখিরি, হ্যাংলা, পয়সা বিনা পয়সায় গিয়ে খেতে যায়, লোকের বাড়িতে খেতে যায়, তারপরে তো টিনুর পা সাদা করে দিয়েছে, ও আবার দোগলা, দোগলা কেন, কারণ একজনের আমি গেছি মিটআপে, আর একজনের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, সে আমাকে পাত্তাও দেয়নি, পছেও নি, তারপরে কথা বলেছি, তাই জন্য আমি দোগলা, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে মানে সুতপার দলের লোকেরা আমাকে নাঙ্গা পুঙ্গা করে দিয়েছে, একবারে নেঙ্গু পঙ্গু করে দিয়েছে, ছি 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 করে, ইস এইটা ও দেখেছে। আর আমি আবার বড় বড় কথা বলি, কিন্তু আমার কথাটা বলতে গিয়ে ও একটা পুরুত করে একটা আসল কথা বলে দিয়েছে, কি বলতো আরে ওই যে ভাই আছে না, ভাই মানে ওয়াইটির দাদা ভাই, তার ওইখানে কদিন ওই লাইভের আগে পরে না খুব ঘুরতো, ঠিক আছে, গিয়ে কমেন্ট করতো, লাইভে যেত, প্রচুর কিছু করতো, ঠিক আছে। এইবার ওর তো যাওয়ার কথা ছিল, ঠিক আছে, মিটআপে, তোমরা তো জানো, মানে তখন তো দাদাভাই মানে লোক জোগাড় করছে, তো এই টুকি দিদাও মানে আমাদের হতচ্ছিরি, এর নাম এখন হতচ্ছিরি, এই হতচ্ছিরিকেও ইনভাইটেশন দিয়েছিল আসবেন, অবশ্যই গেলে ওকে গাড়ি করে যেত, তো গাড়ি ছাড়া যায় না, তো এ বলেছিল হ্যাঁ যাব প্রথম দিকে, পরের দিকে বুঝতে পেরেছে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, মানে এত পদে ভয়, বলছে ওই জন্য যায়নি। হ্যাঁ আমি মানে টালিয়ে দিয়েছি প্রথম দিকে যাও বলে, অথচ তোমরা কি জানো কি বলেছিল, আমি বেড়াতে যাচ্ছি, নালে যেতুম, বেড়াতে যেতে হচ্ছে বলে আমি যেতে পারছি না, এই সময় আমার বেড়ানোর ট্রিপস আছে, মনে আছে
মানে কীরকম ডাহা মিথ্যা কথা বলে, মানে পোদ বাঁচিয়ে চলে এসেছে, জানে সেই সময় টমেটো ওইটা সেটা ছুড়লে এদিক থেকেও আক্রমণটা যাবে, এইবার তাহলে তো ও ফেসে যাবে, মানে ফাঁদে পড়ে বঙ্গি কাঁদে রে হবে। আর তার জন্য কি করেছে বলে তো, সুরুত করে কেটেছে। তো সবাই জানে তোরা হচ্ছে অরিজিনাল দোগলি, তোরা এক বলিস আর এক করিস, কেউ কারোর পাশে দাঁড়াস না। বড় বড় বাতকেল্লা ভাই ভাই করে বাতকেল্লা দিচ্ছিলিস তখন অনেক, ঠিক আছে। মিত্তিরের পছন্দের লোক মানেই বুঝতে হবে তারা সবাই বাতকেল্লা, হ্যাঁ বাজ। তো এইবার ওইখানে গিয়েও দিয়েছিল, মানে ওই কমেন্টের মাধ্যমে লাইভে অনেক দিত। তারপরে তো ঝাড়কে এখন বসে পড়েছে। তো তারপরে বললো আমি বেড়াতে যাচ্ছি বলে যেতে পারবো না। আজকে সত্যি কথাটা বলেই দিল যে ভয়েতে যায়নি, ওখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল বলে ভয়েতে যায়নি। আলটিমেটলি নিজেই হেগে দিল ছাচ্চার করে, আসল কথা বলে দিল, ঠিক আছে। তো তোদেরকে বিশ্বাস করা না মানে যে কি, তোরা মুখে এক বলিস আর করিস এক, সেটা পরিষ্কার। যাই হোক, গায়ে লেগেছে কেন বলে তো, আমি বলেছি টিনু চাপাট করে নয় ঝাঁটা নয় জুতো নয় লাঠি দেবে, ওইখানে ওর খুব জ্বলে গেছে। জলে রে প্রাণ আমার, জলে রে জ্বলছে, ঝুক 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 করে জ্বলছে, আর তার জন্যে বলতে বসে গেছে। যাই হোক, বলছে খাবে কি আমি যদি কন্টেন্ট না করি, আমি মাস্টারকে নিয়ে কন্টেন্ট করেছি বলে তো তুই খেতে পারছিস। একদম ঠিক কথা, আমার খাওয়ার বড় অভাব, আমি যাব খেতে ফ্রিতে। যাই হোক, সেই জন্য আমাকে কন্টেন্ট দেওয়ার জন্য ও কন্টেন্ট করেছে। কি দয়ালু মাইরি, সত্যি ভাবা যায় না ভাই, বস ভাবা যায় না, তোমার মতো দয়ালু মাল এখানে নেই একটাও, জানাস। এবার আমি বলছি শোন, সালফট অনেক দিয়েছি তোকে, সালফট।